ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম গাইস। আমি সুনীল আর তোমরা দেখতেছো সেলফ স্টাডি উইথ সুনীল। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম 9 নম্বর ধারা সম্বন্ধে, যেটা ইন্ডিয়ান সিটিজেনশিপস 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে যেটা আছে আমাদের কনস্টিটিউশনে। তো সেখানে আমি 1 থেকে অলরেডি 9 পর্যন্ত ধারা আমি আলোচনা করেছিলাম, মানে 1 থেকে 9 পর্যন্ত বা 9 পর্যন্ত ধারা আমি আলোচনা করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। তো আজকে আমরা কথা বলবো 10 নম্বর ধারা সম্বন্ধে বা 10 নম্বর ধারা সম্বন্ধে, ঠিক আছে। 3 নম্বরেতে কী আছে দেখো গাইস, 3 নম্বর ধারাতে এটাই আছে, যারা ধরো ভারতের নাগরিকতা পেয়েছে, দেখো যারা ভারতের নাগরিকতা পেয়েছেন 5 নম্বর ধারা অনুযায়ী, 6 নম্বর ধারা, 7 নম্বর ধারা, 8 নম্বর ধারা অনুযায়ী যারা এখানে আছে তারা তো এখানে ভোগ করতেছে। এইটা পার্লামেন্ট যারা থাকবে তারা ভবিষ্যতেও পার্লামেন্ট পর্যন্ত যে কোনো আইন যদি প্রণয়ন হয় তারাও কিন্তু সেই সব অধিকারগুলো পাবে। মানে এটাই সহজ করে বলা আছে, যারা ভারতে থাকবে, যারা ভারতের নাগরিকতা পেয়ে গেছে তারাও ভবিষ্যতে পার্লামেন্ট পর্যন্ত যে কোনো আইন, তারা ভবিষ্যতে যে কোনো আইন প্রণয়ন হলেও তারাও কিন্তু সেই সব অধিকার ভোগ করতে পারবে। আর এটাই এখানে বলা আছে যে নাগরিকতা কা বানা রহনা জব তক কোই অন্যথা কার্য না করে। তার মানে এটা নিশ্চিত যে ভারতের নাগরিকতা যে পেয়েছে সে ভারতের নাগরিকতা তার শেষ হবে নি যতক্ষণ পর্যন্ত সে দেশদ্রোহী, হয়তো চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে, হয়তো চীনের নাগরিককে, হয়তো চীনের যে নাগরিক সে ভারতে এসে ভারতের নাগরিকতা পেয়েছে, কিংবা ভারতের সঙ্গে ধরো পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে, ধরো পাকিস্তানের যে বাসিন্দা তিনি হয়তো ভারতে এসেছেন, এসে এখানে নাগরিকতা পেয়েছেন, কোনো কারণে সে যদি বলে না পাকিস্তান ভালো, ভারত এটা গলতি করলো বা তাদের হয়ে সাপোর্টার কথা বললো, এইরকম পরিস্থিতির ক্ষেত্রে কি হবে, পার্লামেন্ট বা এখানে যখন অন্য মানে দেশদ্রোহী টাইপের কাজ করতেছে তখন এখানে কি করবে পার্লামেন্ট, এখান থেকে তার নাগরিকতাটা নিয়ে নিতে পারে। এটাই এই 10 নম্বর ধারাতে বলা আছে। আর এটাই বলা আছে দেখো, সাংবিধানিক ব্যবস্থা অনুসারে যারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন, মানে সংবিধান অনুসারে যারাই ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন মানে হবেন বলতে কি হয়েছে 5 নম্বর ধারা, 6 নম্বর ধারা, 7 নম্বর ধারা, 8 নম্বর ধারা অনুযায়ী এইবারে পার্লামেন্ট প্রণীত আইন সাপেক্ষ তারা ভবিষ্যতে সেই অধিকার ভোগ করতে পারবে। মানে এটাই এটুকু শিওর যে যারাই ভারতের নাগরিকতা পেলেন বা পেয়েছেন তারা ভবিষ্যতেও ভারতের যে কোনো আইন বা ভারতের যে কোনো অধিকার তারা এখানে ভোগ করতে পারবে। এটাই সংবিধানে বলা হয়েছে। আর এটা বলা হয়েছে যে নাগরিকতা ততক্ষণ পর্যন্ত তোমার টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি দেশদ্রোহী টাইপের না হও, দেশের বিরুদ্ধে কথা না বলো, কিংবা কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেখানে তুমি যদি না হেল্প করো, কোনো একটা দেশকে হয়তো তুমি হেল্প করতেছো, সেক্ষেত্রে তোমার যে তুমি অধিকারটা পাচ্ছ ওই অধিকারটা তোমার কেড়ে নেওয়া হবে। এটাই এই ধারাতে বলা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে।